কঠিন ওই মুসিবতের দিন, যেদিন কেউ কারো সাহায্য করবে না। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সেই দিন, যেদিন আমাদের মাথার উপরে সূর্য উঠবে, সূর্য নিকটবর্তী হবে, যার তবে সূর্যগুলো তকবাক তকবাক করে ফুটতে থাকবে। সেই কঠিন ওই মুসিবতের দিন, যেদিন যুবকগুলো বুড়ো হয়ে যাবে, জিহ্বাগুলো ঝরে যাবে, চোখগুলো বেরিয়ে যাবে। সেই কঠিন ওই মুসিবতের দিন, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দুরূদ শুকরান করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মরজান সাহেব, আমার সম্মানিত দিনে ভাই, শান্তির বাণী জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জান্নাতে যে আসার তৌফিক দিয়েছে, সুস্থ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাকে এই সময় অসুস্থ রেখে, রোগ নিয়ে হাসপাতালে ভর্তি আছে, কেউ বাড়িতে শুয়ে আছে। যে রব আমাকে আপনাকে সুস্থ রেখে যে আসার তৌফিক দিয়েছে, সেই রবের কোটি কোটি শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে দীর্ঘ 170 বার আমার দেখা করাচ্ছেন। আজকে আলোচ্য বিষয় হলো, যে আলোচ্য টপিক হলো, যে ভিতর থেকে সুন্দর তার বাইরেও সুন্দর। তাহলে আলোচ্য বিষয় কি বললাম? ভিতর থেকে যে সুন্দর তার বাহিরেও সুন্দর। আপনার থেকে বুঝাইতে পারলাম, যা ভেতর সুন্দর তার বাহিরেও সুন্দর, আলোচ্য বিষয়। বর্তমান সমাজে মানুষ তার বাহির সৌন্দর্যে যে চাকচিক্যের পেছনে অনেক সময় ব্যস্ত। সুন্দর পোশাক, চেহারা, সুন্দর সাজসজ্জা সবই নিয়েই অধিক চিন্তা। কিন্তু ইসলাম অন্তরের অধিক গুরুত্ব দিয়েছে। তাহলে আমরা বর্তমান সমাজে আমাদের বাহিক সৌন্দর্য, সুন্দরের চেহারা, পোশাক, সাজসজ্জা নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ে আছি আমরা। ইসলাম কি বলে? ইসলাম বলে, ইসলাম অন্তরের অধিক গুরুত্ব দিয়েছেন। কে দিয়েছেন? অন্তর, মানে কল, যে আত্মা, এর গুরুত্ব দিয়েছে। কারণ মানুষের আমল পরিচয় তার চেহারায় নয়, তার অন্তর, তার চরিত্র, তার আমল, তার তাকওয়া। তাহলে মানুষের বাহির সৌন্দর্য নয়, তার আমল, তার চরিত্র, তার তাকওয়াই হলো অন্তরের সৌন্দর্য। যদি আমার তাকওয়া না থাকি, আমার আমল না থাকি, চরিত্র ভালো না হয়, দেখা যায় আমি সুফি সাহেব, কিন্তু আমার চরিত্র ভালো না, আমার জবান ভালো না, তাহলে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা 88 থেকে 89 আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিনের কথা স্মরণ করো। ওই দিন, যেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে যেদিন দাঁড়াতে হবে, সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই আমার কাজে আসবে না।
আল্লাহ কি বলছে? সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমার অর্থ সম্পদ, আমার টাকা পয়সা, আমার সন্তান সন্ততি কোনো কিছু সেদিন কাজে আসবে না এবং উপকারেও আসবে না। শুধু সেই ব্যক্তি যে আল্লাহর কাছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেই দিন যে ব্যক্তি আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর, এই অন্তর বিশুদ্ধ অন্তর, যে অন্তরে কোনো অশুদ্ধ নেই, যে অন্তরে কোনো অন্যায় নেই, যে অন্তরে কোনো অন্যায়ের যে ভালো ছিটাফোটাও কিছু নাই, ওই অন্তর আল্লাহর কাজে আসবে। শুধু বিশুদ্ধ অন্তরই ওই দিন কাজে আসবে, আর কোনো কিছুই কাজে আসবে না। আমার অন্তর সেদিন কাজে লাগবে, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ আত্মা। হাদিসের মধ্যে বলে, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাইছেন আমাদেরকে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্য, দুনিয়ার স্টাইল এবং রূপ বা সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, আসবে শুধু বিশুদ্ধ অন্তর এবং তাকওয়া। আল্লাহ আমাদেরকে আয়াতটা বোঝাচ্ছে। হাদিসে মুসলিম শরীফের 34 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে, আমার কথা দিয়ে খেয়াল করে, নিঃসন্দেহে আল্লাহ আমাদের বাহ্যিক যে আকৃতি, যে সুন্দর, যে সম্পদ, এর প্রতি আমাদেরকে দৃষ্টি দেন না। আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক সৌন্দর্য সম্পদের দিকে দৃষ্টি দেন না, আল্লাহ তাআলা তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমাদের প্রতি দৃষ্টি দেন, চেহারা ইত্যাদি। কিন্তু অন্তরে যদি বলছেন, অন্তরে যদি হিংসা, অহংকার, গীবত, বিদ্বেষ ভাব থাকে, তার আল্লাহর কাছে সুন্দর নয়, প্রকৃতি সুন্দর হলো অন্তরের সুন্দর। আল্লাহ বলে যে অন্তরের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, শত্রুতা আছে, বিদ্বেষ আছে, আল্লাহ বলে ওই অন্তর আমার কাছে পছন্দনীয় নয়। ওই অন্তর আল্লাহর কাছে কি নয়? পছন্দনীয় নয়। আল্লাহ যদি আমাকে পছন্দ না করে, তাহলে আমার ওই ভয়াবহ দিনে কি অবস্থা হবে একটু চিন্তা করতে পারছে? বলে সেদিন আমার কি হবে? আর আমাদের অন্তরে এগুলো ভরা, বিশাল ভরা। এখানে অন্তর সুন্দর হলে চরিত্র সুন্দর হয়। বলছে অন্তর যদি সুন্দর হয়, তার চরিত্রও সুন্দর হয়। অন্তর ভালো হলে, যদি আমার আপনার অন্তর আত্মা যদি ভালো হয়, তাহলে তার মানুষের কথা, আচরণ, ব্যবহার, দৃষ্টি সব সুন্দর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যদি অন্তর ভালো হয়, তার আচরণ, তার দৃষ্টি, তার কথা, তার ব্যবহার সব কিছু ভালো হয়। যদি অন্তর ভালো না হয়, তার আচরণ ভালো হয় না, তার দৃষ্টি ভালো হয় না, তার ব্যবহার ভালো হয় না। অন্তর ভালো হলে তার সব ভালো হয়ে যায়। যার অন্তর পরিষ্কার, সে কাউকে হিংসা করতে পারে না। আল্লাহ রাসূল বলে, যার অন্তর পরিষ্কার, সে কাউকে অহংকার, হিংসা করতে পারে না এবং মানুষকে কষ্ট দেয় না। এখন আমাদের অন্তর কি পরিষ্কার আছে? বলেন, আমরা তো বিশাল নামাজ পড়ি, 5 ওয়াক্ত জামাত পড়তে তাও, তাহলে অন্তর পরিষ্কার যা, সে কখনো অহংকার, হিংসা, মানুষের কষ্ট দিতে পারে না। আর যার পরিষ্কার নাই, সেই কষ্ট দিতে পারে। এখানে বুখারীর বর্ণনায় 52 নম্বর হাদিসে আসছে, মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসে আসছে, নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষের
মানুষের মাংসে এক টুকরা মাংস আছে, যে অংশটা ওই টুকরাটা যদি ভালো থাকে, তার সমস্ত সব কিছু ভালো থাকে, তার শরীর ভালো থাকে, সব কিছু ঠিক থাকে, সেই অংশটা ভালো থাকলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই মাংসের অংশটুকু খারাপ হয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যায়। তাহলে ওই মাংসটুকু ভালো থাকলে সব ভালো, ওই মাংসটুকু খারাপ থাকলে সবই খারাপ। তখন মিশনারির কাছে বললেন, আল্লাহ রাসূল কি সে? তখন মিশনারি বলেন, তার কল অন্তর। কি বলেন? তার কল অন্তর। এটা যদি ভালো থাকে, তার শরীর ভালো থাকে, সব ঠিক থাকে। অন্তর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। এ হাদিসে আসছে, যার ভিতর সুন্দর বাহিরেও সুন্দর হয়ে যায়। অন্তর ভালো হলে তার কথায় নম্রতা আসে, নমনীয়তা আসে, তার কথার মধ্যে আচরণের ভদ্রতা আসে, এবং চোখের লজ্জা আসে, পরিবারের প্রতি শান্তি আসে, এবং সমাজে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যার অন্তর ভালো হয়, তার মধ্যে নমনীয়তা আসে, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, সমাজের মধ্যে তার জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, পরিবারে তার জন্য শান্তি হয়ে যায়। তাহলে আমাদের অন্তর বল যদি ঠিক রাখতে না পারি, তাহলে কোনো কিছু ঠিক থাকবে? বলেন, থাকবে? কোনো কিছুই ঠিক থাকবে না। সারা জীবন তসবিহ গুনব, সারা জীবন সিজদা দেব, অন্তর ভালো হবে না, কোনো কিছু কাজ হবে না। এবং 3 নম্বর এখানে পয়েন্ট, বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, অন্তরের সৌন্দর্য হলো চিরস্থায়ী। তাহলে বাহ্যিক সৌন্দর্য কি বলেন? ক্ষণস্থায়ী। আমার যে বাহ্যিক সৌন্দর্যটা কি ক্ষণস্থায়ী না বলে? ক্ষণস্থায়ী কিনা বলে? আর আমার অন্তরের সৌন্দর্য হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত। খেয়াল করেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়, আক্রামাকুম তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো ইনদাল্লাহি আল্লাহর কাছে পছন্দনীয়, সম্মানী, যে ব্যক্তি আতকাকুম তাকওয়াবান, অধিক তাকওয়াবান। আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি হলো কি? যে ব্যক্তি অধিক তাকওয়াবান। আমাদের তাকওয়া নেই আছে বলে, আমাদের তাকওয়া হলো মসজিদের মধ্যে বেরিয়ে যাওয়া তাকওয়া আছে, মসজিদের মধ্যেও তাকওয়া থাকে না। মুসলিম শরীফে 2564 নম্বর হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পরস্পর তোমরা হিংসা করিও না। কি বলে? আল্লাহ রাসূল বলে, তোমরা পরস্পর একে অপরের হিংসা করো না, এবং তোমরা পরস্পরের ধোঁকাবাজি করো না। কি বলো? তোমরা ধোঁকাবাজি করো না, তোমরা পরস্পরের বিদ্বেষ পোষণ করো না, শত্রুতা করো না। তাহলে আমরা কি পরস্পর হিংসা করি নে? আমাদের অন্তর ফ্রেশ। আমরা শত্রুতা করি না, আমাদের অন্তর ফ্রেশ। আমরা কাউকে ধোঁকাবাজি দিই না, আমাদের অন্তর ফ্রেশ। তাহলে বিষ্ণু বলে, এবং তোমরা একে অপরের ক্ষতি করো না। কি করো না? তোমরা একে অপরের ক্ষতি করো না, এবং ক্ষতি করার উদ্দেশ্যে কারো অবসরে তোমরা তার শত্রুতার সমালোচনা করো না। আমরা একজন যদি সাইড হয়ে যায়, তার অবসরে তার দুনিয়া স্বার্থত্র যেই ছিলি দিই কিনা বলেন? সমাজে হয় না এটা? বলেন, জর্জরিত করে। এবং তোমরা একে অন্যের ক্রয় বিক্রয়ের ওপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা যে একে অপর একজনকে বিক্রয় করছে একটা ভালো জিনিস, তুমি তার ওপর এটাকে অল্প দামে তার মালটা নষ্ট করে দিবা না। আমরা এখন অনেকে আছে অল্প দামে তাই ক্রয় বিক্রয় করেছে। এবং তোমরা আল্লাহর বান্দা হয়ে, আল মুসলিম আখুল মুসলিম, তোমরা আল্লাহর বান্দা হয়ে তোমরা এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই হয়ে থাকবে। কি হয়ে থাকবে?
শত্রু হয়ে থাকবো নাকি? কথা বলেন, শত্রু না ভাই ভাই হয়ে থাকবো? আল্লাহ রসুল বলেন তোমরা ভাই ভাই হয়ে থাকবে, শত্রুতা করবে না, শত্রু হয়ে থাকবে না। যদি এক ভাই হয়ে থাকা যায় তাহলে আমার মরে যাওয়ার পরে ভালো সার্টিফিকেট পাওয়া যায়। আর যদি অন্তরের শত্রুতা বসে রাখি, মৃত্যুর পরে গাল ছাড়া কিছু শোনা যাবে না। বলে গাল ছাড়া কিছুই শোনা যাবে না। এবং এক মুসলিম অপর মুসলিমের ভাই, তোমরা একে অপরে অত্যাচার করবে না, অপদস্থ করবে না, তাকে সম্মানহানি করবে না। করি কিনা বলে? অত্যাচার করি কিনা বলে? আমরা অত্যাচার করি, একজনকে সম্মানহানি করি। এবং তোমরা কাউকে হ্যাঁ প্রতিপন্ন করবে না, তুচ্ছ মনে করবে না। আমরা অনেকে আছি, একটু জানতে পারলাম না, দুয়ারটা করে ও তুচ্ছ মনে করে, আমি বেশি জানি কি জানি। দেখবে যারা একটু অল্প জানে, জ্ঞানহীন, তারা সহজে কাউকে কিছু বলে না। বলো, যারা একটু শিক্ষিত হয় তারা বিষয়কে নিজেকে অনেক বুজুর্গ মনে করে, অন্যকে খুঁট ধরার জন্য চেষ্টা করে থাকে। আল্লাহ রসুল নিষেধ করেছেন এখানে, তুচ্ছ মনে করো না, তোমার সে আরও জ্ঞানী আছে, থাকে না? বলেন জ্ঞানীর পর জ্ঞানী থাকে। কারণ যখন আপনি তুচ্ছ মনে করবেন তখন তো আপনার অন্তর পচে গেছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকওয়ার বিষয়ে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার বক্ষে বুকে আঘাত করলেন, তিনবার নিজের দিকে আঘাত করলেন যে তোমরা এইগুলো বাদ দিয়ে তোমরা তাকওয়া অর্জন করে বেশি বেশি। তিনবার বললেন আল্লাহ রাসূল। তাহলে বেশি কী করতে হবে? তাকওয়াবান হতে হবে। একজন মানুষ মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় প্রতিপন্ন করে। একটা মানুষ মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার এক অপর ভাইকে তুচ্ছ মনে করা, হ্যায় প্রতিপন্ন মনে করা। এটুকুনি মনে করলেই তার মন্দ হওয়ার জন্য যথেষ্ট, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এবং কোনো মুসলমানের প্রত্যেক মুসলিমের জানমালের ইজ্জত আক্রমণ হারাম। এক মুসলমান ওপর মুসলমানের জানমালের আক্রমণ করা, কেড়ে নেওয়া এক মুসলমানের ওপর হারাম করে দিয়েছেন আল্লাহ রাসূল। আর আমরা তো এখন অন্যভাবে তার জানমাল নিয়ে টানাটানি করে আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইশারা করে বললেন তাকওয়া মানে অন্তরের পবিত্রতা। এখানে রাসূল কি বললেন? তিনবার নিজের মুখে যে আঘাত করে বললেন তাকওয়া মানে হলো অন্তরের পবিত্রতা। কার অন্তর? অল্পের পবিত্রতা, আত্মার পবিত্রতা। আল্লাহ ভীতি, কি ভীতি? আল্লাহ ভীতি, আল্লাহর ভয় মনে আনা, কি ভীতি? তাকওয়া মানে। এবং তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে, রাসূল বলে তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। মানুষ বাহির সুন্দর হতে হাজার হাজার টাকা খরচ করে, মানুষ বাহির সৌন্দর্য থাকার জন্য, ভালো থাকার জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু একটিবারের জন্য তার অন্তরের সৌন্দর্যের জন্য চিন্তা ভাবনাও করে না, চেষ্টাও করে না। আমার অন্তরটা সুন্দর করতে হবে, তাকওয়াবান করতে হবে, একবারের জন্য চিন্তা করি না। করি বলে? চিন্তা করি না আমরা একবারের জন্য। এবং আমরা একদিন যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, এবং চেহারা মলিন হয়ে যাবে, কিন্তু ঈমান তাকওয়া কি বলছে? আমার একদিন যুবক মানুষ একদিন বুড়ো হয়ে যাব, চেহারা মলিন হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, স্ত্রী সন্তান সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু মানুষের ঈমান থাকবে, তাকওয়া থাকবে, উত্তম চরিত্র, এইগুলো হলো কখনো নষ্ট হয় না। হয় বলেন? ঈমান, তাকওয়া, উত্তম চরিত্র কি নষ্ট হয়? কথা বলেন। হয় বলে? কখনো কি নষ্ট হবে? বলে যদি এগুলো অর্জন করা যায় কখনোই নষ্ট হবে না। আপনার উত্তম চরিত্র যখন আমি মরে যাব, সমাজের লোক আমার চরিত্রটা তুলে ধরবে, ধরবে না? কথা বলে না? ধরবে না? বলে আমি কেমন ছিলাম, আমার আচরণ কেমন ছিল, আমি কিভাবে মানুষের ব্যবহার করেছি, প্রত্যেকটা পাই টু পাই কথা মানুষ মৃত্যুর পরে তুলে ধরবে।
তাহলে মানুষ বাহ্যিক সৌন্দর্য হবে না, অন্তরের সৌন্দর্যই আমাদেরকে তুলে ধরতে হবে। এখানে অনেক পয়েন্ট আছে। তাহলে যার অন্তর সুন্দর, খেয়াল করে আলোচনা ছিল, যার অন্তর সুন্দর তার ভেতরেও বাইরেও সুন্দর। তার অল্প কিছু পয়েন্ট বলেছি, এখানে অনেক পয়েন্ট আছে, বিস্তারিতভাবে কোরআন হাদিস থেকে তোলা হয়েছে। এখানে অনেক পয়েন্ট আছে এবং অন্তরে যে সৌন্দর্য, যে কীভাবে আমরা এটা ঠিক করব, অন্তর সুন্দর করার যে উপায় আছে, সব কিছু ইনশাল্লাহ আগামী জুমায় সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করব। যেগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে।